আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার উপদেষ্টাবৃন্দ ও আমাদের অভিভাবক ও পর্দার আড়ালের অভিভাবিকাবৃন্দ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই কোরআনের একটি জলসায় মাদ্রাসা পরিবেশে, দ্বীনি পরিবেশে একটি জলসায় আমাদেরকে সময় দেওয়ার তৌফিক দান করেছেন। সময় অত্যন্ত কম, আমি কথা বলার আসলে দরকারও মনে করি না, কিন্তু এরপরও একেবারে না বললেও নয় এমন কিছু কথাই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উঠিয়ে ধরব। যেহেতু এখানে আমাদের সামনে আমাদের অনেক সিনিয়র, অনেক মুরব্বী, উনারা ওলামায়ে কেরামদেরকে আমরা দাওয়াত দিয়েছি, উনারা আসছেন, উনারা আপনাদেরকে নসিহত করবেন, আমরা ওনাদের নসিহত শোনার চেষ্টা করব। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে মাদ্রাসার একটু হাল উঠিয়ে ধরতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অশেষ কৃপায় আমরা খুব অল্প সময়, মাত্র 4 বছর আমাদের এই মাদ্রাসার আর নেই, এই অল্প সময় আমাদের এই মাদ্রাসায় কওমি এবং সরকারি সিলেবাস উভয় সমন্বয়ে আমরা এখানে পাঠদান করতেছি। কওমি সিলেবাসে আমাদের এই মাদ্রাসা ওলামায়ে কেরাম বুঝবেন সরেজামি পর্যন্ত আমরা পৌঁছেছি মাত্র 4 বছর, এবং সরকারি সিলেবাসে আমরা এইচএসসি পর্যন্ত পৌঁছেছি। আগামী 2026 সালে আমাদের এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ পরীক্ষার্থী আছে, এইচএসসি পরীক্ষার্থী আছে, এবং এর সাথে সাথে বেসরকারি বোর্ড, যেটা বেফাকুল মাদারিস কওমিয়া, ওই কওমি বোর্ডও আমরা আমাদের মহিলা বিভাগের মেয়েদেরকে পরীক্ষা দিতেছি। এই বছরে 2025 নাহমির জামাতের আমাদের মাদ্রাসার মহিলা বিভাগ থেকে এবং ছেলেরাও নাহবির জামাত থেকে বিভাগ বোর্ডে পরীক্ষা দেবে। খুব সংক্ষেপে আমি বলি, আসলে কওমি সিলেবাস এবং সরকারি সিলেবাস উভয় সিলেবাসের সমন্বয় কেন করলাম, এটা আসলেই আমরা যতটুকু জানি, খোঁজ খবর নিয়ে দেখছি, খুবই রেয়ার।
এমন প্রতিষ্ঠান খোঁজ করলেই পুরো বাংলাদেশে দুই একটা পাওয়া যায় কিনা সন্দেহ। আমরা সরকারি এবং কওমি সিলেবাসের সমন্বয় অনেকেই আছে, কিন্তু আমাদের মতো পরিপূর্ণতা আছে কিনা আমার জানা নেই। কওমি বিভাগে আমরা উর্দু, ফার্সি, অর্থাৎ ওলামায়ে কেরাম বুঝবেন, আমরা গোলস্তা বস্তা পর্যন্ত ছাত্রদেরকে পড়াই ফার্সি ভাষা। কেন পড়াই? আবার এই পাশাপাশি জেনারেল বিভাগের অঙ্ক, ইংরেজি, বীজগণিত, পাটিগণিত, আইসিটি, তথ্য বিজ্ঞান যা আছে সবগুলি আমরা পরিপূর্ণভাবেই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো দেখছেন আমাদের অঙ্ক বিভাগের আলাদা অঙ্ক স্যার আছেন, যিনি মাস্টার্স কমপ্লিট, এরপরে সায়েন্স থেকে অনার্স করতেছেন ইংরেজি স্যার আমরা নিয়োগ দিয়েছি, উনি ইংরেজি পড়াইতেছেন। এছাড়া নিচের দিকে তো আছেই। এবং কওমি বিভাগেও রশিদিয়া মাদ্রাসা থেকে ফারেক, ঢাকা ঢালকানগর মাদ্রাসা থেকে ফারেক, হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক, এই সমস্ত ওস্তাদ দ্বারা আমরা কওমি সিলেবাসের কিতাবপত্রগুলি শিক্ষা দিচ্ছি। হুজুর আমরা একটু সাইডে যান, আপনি একটু সাইডে যান, আর বাচ্চাগুলো একটু সাইডে যান, এই তোমরা চুপ করো। একটা বাচ্চা আমরা দোনো সমন্বয়ে যদিও পড়াই, কিন্তু আমাদের টার্গেট হলো কওমি, এটা 100%। আমাদের লেবাস, পোশাক, আচার আচরণ, আখলাক, চরিত্র সম্পূর্ণ হবে কওমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ আদর্শ, সম্পূর্ণ শিষ্টাচার, সম্পূর্ণ সুন্নত আমাদের মধ্যে যেন আসে, এইভাবে আমরা এই বাচ্চাগুলি লড়াচড়া করতে, তোমরা লড়াচড়া করো। এই জন্য আমরা কওমি শিক্ষা বাচ্চাদেরকে পরিপূর্ণভাবে কওমি আদর্শে, লেবাসে, পোশাকে, বেশভূষে আমরা কওমি হিসাবেই আমরা গড়ে তুলতেছি। এবং এর পাশাপাশি জেনারেল শিক্ষা এই জন্য দিতেছি যে একটা বাচ্চা যখন দাওরায়ে হাদিস মাস্টার্স অথবা আলেম শেষ করে, তখন তার পড়োশি, তার আত্মীয় স্বজন তাকে কোন রকমের হেয় প্রতিপন্ন না করে, তিরস্কার করতে না পারে যে তুমি তো শুধু মাদ্রাসায় পড়ছো, তুমি তো কিছুই জানো না, ইংরেজি জানো না, তথ্য জানো না, বিজ্ঞান জানো না, কিছুই তো বুঝো না, তুমি কি লেখা পড়ো। এই কথা যেন তিরস্কারের শিকার এই বাচ্চা না হতে হয়, এজন্য আমরা এই শিক্ষাটা রাখছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মেমোরি দিয়েছেন, যে মেমোরিটা কত জিবি এটা আল্লাহ পাকেই ভালো জানেন। আপনি মুর্শিদ বাজার থেকে একটা মানে মেমোরি বা মোবাইল দোকান থেকে একটা মেমোরি নেন, 60 জিবি, 120 জিবি, এরপর 255 জিবি, এরপর আরো বেশি 1000 জিবি, যত জিবি কিনলেন না কেন, কিছুক্ষণ পরে আপনার মোবাইল বাটায় আর নেওয়া সম্ভব নয়। এখানে আর লোড হবে না, এইখানে এই মেমোরিতে আর কিছু দেওয়া সম্ভব হবে না। দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে চাই কিন্তু ফিরাই যায়, ঠিক কিনা বলেন না? একটু বাচ্চারা তোমরা নড়াচড়া করে, হুজুর একটু সুন্দরভাবে ডিউটিটা করো। কিন্তু যতই বড় মেমোরি হোক, আমরা সিসি ক্যামেরা ফিটিং করছি, সিসি ক্যামেরা আমাদের 1000 জিবি নাকি এর চেয়ে বেশি, 2000 জিবি। বললাম কতদিন, বলছে যে 1 মাসের বেশি লোড হবে না। হায় হায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে, আমাকে, আপনার সন্তানকে, আমাদেরকে
এমন একটা মেমোরি দিয়েছে, ছোটবেলার শিশু ক্লাস থেকে নিয়ে একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত যত লেখাপড়া করছেন সব কথাগুলি এখানে আছে, লোড আছে। কি বলেন, আছে না? ছোটবেলার যত মায়ের কথা, বাবার কথা, খালতো ভাইয়ের কথা, মামতো ভাইয়ের কথা, চাচতো ভাইয়ের কথা, ওখানে গেছে, এখানে গেছে, মায়ের সাথে গেছে, সৌদি আরবের কথা, আমেরিকার কথা, যত কথা আছে, আউট যত কথা আছে, সব কথাগুলি তার মেমোরিতে আছে, লেখাপড়াগুলিও আছে, আউট কথাগুলিও আছে। যে কোনো স্মৃতি তার এখানে জমা হয়, যে কোনো ছবি, যে কোনো দৃশ্য তার মাথার মধ্যে, তার মেমোরিতে শুধু লোড হয়। দিতে দিতে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আলেম, মুফতি, মুহাদ্দিস সবকিছু, ভার্সিটি সবকিছু দেওয়ার পরেও এরপর জিবি বলে আপনার মাথার এই মেমোরি, আল্লাহ পাকের এই প্রদত্ত মেমোরি বলে এখানে আরো সেভ হবে, আরো সেভ করা যাবে, কিয়ামত পর্যন্ত সেভ করা যাবে, হ্যাঁ মরণ পর্যন্ত সেভ করা যাবে, কোনো সমস্যা হবে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মিনাল মাহাদি ইলাল লাহাদ, তোমরা ইলম অর্জন করো দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত। দোলনা থেকে অর্থাৎ ইলম তলব করতে করতে যদি একজন মানুষ যদি একবারে শিশুকাল থেকে ইলম তলব করতে থাকে, কবর পর্যন্ত যদি ইলম তলব করতে থাকে, জ্ঞান অর্জন করতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 2000 বছর আগেই বলে গেছেন তোমার মেমোরি কখনো ভুল হবে না। এজন্য আমরা কেন কৃপণতা করব? আমি ইংরেজি পড়বো, মগর ইংরেজি না বল, ইংরেজি পড়া দরকার, ইংরেজ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা দেখছি একবারে সংক্ষেপে হুজুরে আছেন, হযরতরা আছেন, আমি আসলে কথা লম্বা হইলে সমস্যা হবে, আমাদের সময় খুব সংক্ষেপ। এজন্য আপনার এই সন্তান আজকে ছোট, আপনার কাছে কচি বাচ্চা, আপনি ধারণা করতে পারবেন না, আপনার ধারণা নাই যে এই বাচ্চা এক সময় হয়তো কোন প্রশাসনিক কোন কাজে, তার প্রশাসনিক কাজে অথবা রাষ্ট্রীয় কোন কাজে তার হয়তো লাগতে পারে, ঠিক কিনা বলেন না? কোন রাষ্ট্রীয় কাজে তার হয়তো দরকার হইতে পারে, তার ডাক আসতে পারে, রাষ্ট্রীয় কোন খেদমত তার আসতে পারে। যদি রাষ্ট্রীয় কোনো খেদমত আসে, যদি রাষ্ট্রীয় কোনো খেদমত করার সুযোগ পায়, যদি প্রশাসনিক কোনো খেদমত করার সুযোগ পায়, তাহলে সে তখন তো তার এই ভাষা 100% দরকার, ঠিক কিনা বলেন? আমরা দেখছি, চোখে দেখে আমাদের উস্তাদুল আসাতিজা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, হেফাজতের যিনি আমির ছিলেন, উনারা যখন লেখাপড়া করছেন, আহমদ শফি সাহেব যিনারা যখন লেখাপড়া করছেন, উনারা তখন নিজেকে তো জানতেন না, বুঝেন নাই যে আমি এত বড় রাষ্ট্রীয় একটা পর্যায়ে যাব। কিন্তু যখন ওনারা রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পড়ছেন, তখন তো একজন ডিসির সাথে কথা বলার জন্য, একজন সাংবাদিকের সাথে কথা বলার জন্য, একজন মন্ত্রীর সাথে কথা বলার জন্য, যদি সে পররাষ্ট্রমন্ত্রী হয়, পররাষ্ট্রে অন্য রাষ্ট্রে গিয়ে কথা বলার জন্য তাকে ইংরেজি শিখতে হবে। এজন্য আমরা দেখছি মানে মুরব্বী অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আমাদের উস্তাদ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি উনি ছাত্রদের থেকে ইংরেজি শিখছেন, ছাত্র থেকে ইংরেজি শিখছেন। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব যিনি এখনো আছেন হাটহাজারী মাদ্রাসার, বাংলাদেশের বড় বড় মুফতিদের মধ্যে একজন, তিনিও আমরা দেখছি উনারা ছাত্রদের থেকে ইংরেজি শিখছেন। কারণ উনারা জানতেন না যে রাষ্ট্রীয় পর্যায়ে এত বিশাল স্তরে উনাদের জায়গা হবে। আমার এই সন্তান এখন আমার কাছে ছোট, আমার কাছে এখন সে মানে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু নাও হইতে পারে, কিন্তু হইতে পারে সে রাষ্ট্রের কোনো একটা পদ, রাষ্ট্রের কোনো একটা পদমর্যাদায় তার হয়তো স্থান হবে, সে হয়তো কোনো পদে খুঁজবে, অথবা তার এমন পর্যায়ে যাবে সেখানে তার সব কিছুই দরকার। এই জন্য আমরা আপনাদের বাচ্চাদেরকে আমরা বহুমুখী শিক্ষায়, অর্থাৎ একমুখী নয়, বহুমুখী শিক্ষায় শিক্ষিত করে, যেন দেশের কোনো বোঝা না হইতে হয়, যেন সে তাকে কেউ তিরস্কারি করতে না পারে। তুমি তো শুধু আলেম হইছ, তুমি তো শুধু শিখাই পারো। আলহামদুলিল্লাহ, কথা প্রসঙ্গে বলি, আমাদের সময় নাই, উনারা কষ্ট পাবেন এবং তবরক বিতরণ হবে, তবরক আনছি,
এবং এরপরে পুরস্কার বিতরণ হবে, উনারা আমাদের জন্য নসিহত করবে। এর জন্য সময় নাই বিধে আপনাদেরকে দেখাতে পারতেছি না। উনাদের সামনে আপনাদেরকে আরবি কথোপকথন, আরবি তো বক্তব্য দেখেছি, সিগা মোনাজারা, শের মোনাজারা সব কিছু আমাদের এখানে আছে। অর্থাৎ আমরা আমাদের লক্ষ্য হলো লেবাস পোশাকে সেই কওমি লেবাস পোশাকে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আদর্শে আদর্শিত হতে হবে। আর এর পাশাপাশি এর প্রাসঙ্গিক সে জাগতিক শিক্ষা থেকেও যেন পিছিয়ে না থাকে, এজন্যই আমাদের এই সামনের প্রচেষ্টা। আমরা হেফজখানা লেখাপড়ার সাথে সাথে হাফেজ হওয়ার হেফজ কোরআন শিখার পাশাপাশি আমাদের শিক্ষক দিছি, ইংরেজি শিক্ষক দিছি, সেখানে ইংরেজি পড়ায়, অঙ্ক, বাংলা এগুলি পড়াইতেছেন, আরবি সাইডগুলি আমি নিজে দেখি। অর্থাৎ সকল বিভাগে যেন একটা বাচ্চা আরবি ভাষা আরবি পড়ার সাথে সাথে সে যেন জাগতিক প্রতিষ্ঠান, এখানে যে প্রতিষ্ঠানের জবাবদিহি জানায়, এই প্রতিষ্ঠান লেখাপড়া কখনো উন্নত হবে না। আমাদের এই প্রতিষ্ঠান 100% জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান। আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের কোনো ভুল ত্রুটি যদি হয়, আমাদের কোনো যদি দুষ্টুটি হয় বা লেখাপড়ার ক্ষেত্রে যদি কোনো এলোমেলো দেখেন, আমাদেরকে পরামর্শ দিবেন। কিন্তু এই পরামর্শ না দিয়ে যদি কেউ সমালোচনা করেন তাহলে আমরা দুঃখ পাই। আমি সমালোচনা হবেই, সব জায়গায় সমালোচনা আছে। সংক্ষেপে সমালোচনা কারা করে, কথা আছে যে ফাঁসের লোকে কি বলে এটা তোমাকে কান দেওয়ার দরকার নাই। এই জন্য সমালোচনা কি, কেন করতেছে, কি করতেছে আমি এটা বলার পক্ষে নয়, কিন্তু শুধু কেবলমাত্র যে সমালোচনা যে কোরআন ও হাদিসের দৃষ্টিতে কত বড় জঘন্য, কত বড় মারাত্মক, হ্যাঁ এই জিনিসটা বোঝানোর সাথে সামান্য কথা বলবো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি শাইআন আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে সমালোচনা করতেছো, যার সমালোচনা করো তুমি জানো সমালোচনা করা মানে হলো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া, তোমার মৃত ভাইয়ের কি গোশত খাওয়া। আশ্চর্য কিছু সামান্য একেবারে নগণ্য কিছু আছে। আমি উনাদের উদ্দেশ্যে বলবো, আপনার সমালোচনা নয়, আমাদের কাছে আসেন, আমাদেরকে পরামর্শ দেন, পিছনে না বলে সামনে বলে, পিছনে না বলে আমাদের সামনে উপদেশ দেন, আমাদের উপকার হবে, আপনাদেরও উপকার হবে। কিন্তু পিছনে বলার দ্বারায় আপনার বিশাল ক্ষতি হইতেছে, আমাদের কোনো ক্ষতি নাই। যার সমালোচনা করে আল্লাহ পাক তাকে সবসময় উঠাই দেয়, যে সমালোচনা করে তাকে আল্লাহ নিভাই দেয়, তাকে আল্লাহ নিচু করে দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরাই ধ্বংস। হুমাযা লুমাযা, হুমাযা লুমাযা, হুমাযা মানে যে সামনে সামনে মানুষকে তিরস্কার করে, সামনে সামনে মানুষকে যে তিরস্কার করে তাকে বলা হয় হুমাযা। আর লুমাযা বলা হয় যে মানুষের পিছনে সমালোচনা করে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে। ওই দিন একদিন এক জায়গায় আমরা চা খাওয়ার জন্য বসছি, তো একজন বলতেছে হুজুর আপনার মাদ্রাসার এই সমালোচনা এই এলাকার, তো আরেকজন বলতেছে আমি কিছু বলি না, আরেকজন বলতেছে আরে ভাই চুপ কর, কোন মসজিদ মাদ্রাসার সমালোচনা নাই আমারে বল। উত্তর শেষ। কোন মসজিদ মাদ্রাসার সমালোচনা নাই বল, শেষ। তাহলে সবাই যে কোনো মসজিদ মাদ্রাসারই কিছু লোক আল্লাহ পাক মনে হয় এদেরকে লাগাই রাখে যে তুই শুধু সমালোচনা করবি, হাঁটি হাঁটি এই মাদ্রাসার বিরুদ্ধে বলবি, এই ইমাম সাহেবের বিরুদ্ধে বলবি, এই মসজিদের বিরুদ্ধে বলবি, এই মুয়াজ্জিনের বিরুদ্ধে বলবি। এইটা সব জায়গায় আম পাবলিকরাও জানে যে এটা সব জায়গায় আল্লাহ পাকে যেন লাগাই, আল্লাহ পাকে যেন কি লাগাই। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সমালোচনা নয়। আপনি যদি এই সূরার দিকে তাকান তাহলে আপনার সমালোচনা করতে করতে আপনি শেষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন এরাই ধ্বংস যারা সামনে মানুষকে তিরস্কারি করে, এবং লুমাযা হুমাযাতিল লুমাযা, লুমাযা মানে হলো যারা মানুষের পিছনে 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 সমালোচনা করে। এরা কারা? আল্লাহ পাক এদের পরিচয় দেয় আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। আপনি সূরা হুমাযা পড়েন, প্রত্যেক নামাজে পড়তেছেন, ইমাম সাহেব পড়তেছে, আপনি কি এর অর্থ জানেন? আপনি যদি জানেন না তাহলে তো আপনার বিশাল সমালোচনা। আপনি
আপনি একজন মুসলমান, আপনার দাড়ি আছে, আপনি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এই একটা ছোট্ট সূরা আপনার 50 বছর বয়স, 60 বছর বয়স, এই পর্যন্ত এখন এই সূরার অর্থটা জানেন না। আপনার মতন কলঙ্ক, হতভাগা, কপাল পোড়া তো কেউ হইতেই পারে না। তো আপনি কেন সমালোচনা করেন? আপনি তো 1 নম্বর সমালোচনা পাওয়ার যোগ্য, আপনি কেন সমালোচনা করেন? আপনি দেখেন যে আমি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এটা অর্থ পারি কিনা? আল্লাহ বলেন কারা সমালোচনা করে, কারা তিরস্কার করে? আল্লাযী জামা মালা, যারা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাখে, যারা সঞ্চয় করে, যারা জমা করে রাখছে এবং বসে বসে টাকা গণে, আজারিয়া অর্থাৎ অবসর কোনো কাম নাই, এরাই বেশি সমালোচনা করে। ওলামায়ে কেরাম আসে জিজ্ঞাসা করেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, টাকা গনে, টাকা আছে, অর্থাৎ আল্লাহ জানা এটাই বুঝেছে যাদের টাকা বেশি তারাই সমালোচনার মধ্যে বেশি। এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সমালোচনা নয়, খোদার কসম সমালোচনা করে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় থাকেন। আর আমরা যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে এই মাদ্রাসা পরিচালনা করি, কাজ করে থাকি, খোদার কসম কোনো রকমের কোনো ক্ষতি হবে না। এজন্য আমি আপনার জেনে সমালোচনা করেন, অনেক সময় এমন কথা বলেন, আশ্চর্য কথাবার্তা দুঃখের সাথে বলি, যেহেতু অভিভাবক এবং অভিভাবিকা বিন্দু আমাদের দোতলায় আছেন, এজন্য আমি এই মনে দুঃখের সাথে বলি। অনেক সময় এমন কথা বলেন, হুজুর মাদ্রাসা, ওই যে এত বড় মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা সুনাম এখানে বসে করে, এই যে মাদ্রাসা, ওই হাটহাজারী মাদ্রাসা, ওই নানুপুর মাদ্রাসা, বিশাল, ওই বিশাল, ওই বিশাল, কি ওর উদ্দেশ্য ভিন্ন। এটা হলো তার উদ্দেশ্য, ভিন্ন উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নয়, ভালো উদ্দেশ্য নয়। আপনি যদি আপনি কার কাছে কি বলতেছেন? রশিদিয়া মাদ্রাসা তো আমরা পড়ি আসছি, আপনার হলো নানার বাড়ি, আমার হলো আমাদের হলো নিজের বাড়ি। হাটহাজারী মাদ্রাসা আমরা বছরকে বছর পড়ি আসছি, বড় বড় মাদ্রাসা আমরা বছরকে বছর পড়ি আসছি, সেখানে গড়িয়েছি, সেখানে খাইছি, সেখানে শুয়েছি, সেখানে কষ্ট পাইছি, সেখানে ব্যথা পাইছি, সেখানে ব্যথ খাইছি, সেখানে কিতাব পড়ছি। আপনি মায়ের কাছে নানার বাড়ি গল্প করেন, কি আশ্চর্য! আপনার তো উদ্দেশ্য ভুল, আপনি তো উদ্দেশ্য বঞ্চিত ভাবে বলতেছেন, আপনি তো ভালো বলতেছেন না। আপনি যদি চমুনি বড় মসজিদে বসে বসে যদি বাইতুল মুকাররমের সুনাম করেন, হাইরে ভাই কি মসজিদ আপনাদের, কি দূরি মসজিদ, হাই বাইতুল মুকাররম কত বিশাল, কত বিশাল, এটাই কোনো অর্থ হলো? কথা বলেন, এটা কি কোনো অর্থ হলো? এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য তো আপনি নিজেই, আপনি তো কিছুই বুঝেন না। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য হলো এই মসজিদকে আপনি ছোট করা, এই মসজিদকে ছোট মনে করা। এটা তো আপনার এলাকার মসজিদ, আপনি পারলে বড় করেন। আপনি ওই বাইতুল মুকাররমের সুনাম তো এখানে বাইতুল মুকাররম মসজিদে বসে যদি আপনি কাবা শরীফের সুনাম করেন, এরে ভাই আপনার এই মসজিদ বাইতুল মুকাররম কি ছোট, কি এখানে কি ভাই কাবা শরীফে গেছি কত বিশাল, আরে কাবা শরীফ তো কাবা শরীফের জায়গায়, বাইতুল মুকাররমের জায়গায়, চমুনি বড় মসজিদের জায়গায়, সবগুলি তো শাখা এক, সবগুলির কাজ এক, ছোট বড় সেটা আল্লাহই করছে। সেটা তো একসময় একটা বড় হবে, একসময় একটা ছোট হবে। আফসোস লাগে, এ কি বুঝাতে চায়? আল্লাহ পাক যেন উনাদেরকে সঠিক কি বুঝতে আনকানুন। এইজন্য আমরা দোয়া করি। আর একটা কথা আপনাদের সামনে বলি, সেটা হলো আপনারা যিনারা অভিভাবকেরা আছেন, মাদ্রাসায় টাকা দিলে একটু কুপনগুলি একটু সংগ্রহ করবেন। অনেক সময় কুপনের কারণে সমস্যা হয়। কুপন যদি না নেন, কুপন নেওয়ার পরে 2 মাস পরে মনে করেন টাকা দিছে, পরীক্ষার সময় টাকা দিছে, টাকা দেওয়ার পরে হয়তো 1 মাস 2 মাস বাকির পরে আমরা বুঝি নিছি, মানে নিছি যে ঠিক আছে 2 মাসের টাকা পরে নেন, তারপরে জানি কয় আপনি পরীক্ষা দেন, প্রবেশপত্র দিয়ে দিলাম। শেষ পর্যন্ত হয় যে হুজুর আমি তো সব দিছি, প্রবেশপত্রও দিছি, আমার এখন বাকি কই, 3 মাস 4 মাস 5 মাস বাকি থাকার পরে এরপরে আসি টাকা দেয় ওই 2 মাসে, এরপর আবার এই যে এই দিনে দিয়ে দিয়েছি। এই সমস্তগুলি দয়া করে কুপনগুলি সংগ্রহ করবেন। কুপনের ব্যাপারে যদি কোনো রকমের কোনো কিছু ব্যস্তম হয়, এর জন্য কর্তৃপক্ষ দায় নয়। দয়া করে কুপনগুলি সংগ্রহ করবেন। কুপন সংগ্রহ করে আপনি আপনার টাকা বুঝিয়ে দিবেন এবং সুন্দরভাবে ভালোভাবে। আরেকটা কথা না বললে নয়, আমরা যতই চেষ্টা করি, আপনারা অভিভাবকরা যদি আপনাদের বাচ্চাদের প্রতি লক্ষ্য না রাখেন, চেষ্টা না করেন, আপনারা যদি গাইড না দেন, তাহলে আমরা যতই চেষ্টা করব
আপনার বাচ্চা দুই বেলা পড়ছে কিনা, সকালবেলা পড়ছে কিনা, রাত্রের বেলা পড়ছে কিনা, হ্যাঁ আপনার বাচ্চাগুলি আপনার বাচ্চা হাতের লেখা আনে কিনা, আপনার বাচ্চার সবসময় খাতা কলম আছে কিনা, মাসকে মাস খাতা কলম নাই, মাসকে মাস হাতের লেখা নাই, মাসকে মাস বই নাই, বই ছিঁড়ে গেছে, দেয় না, জানেও না, ফোন দিলেও ধরে না, অথবা ফোন দিলেও এটার কোনো মানে কোনো অর্থ হয় না বা কোনো খোঁজ খবর নাই ইত্যাদি। এই সমস্ত ঢিলাঢাল অবস্থায় এটা আপনার একটা প্রজন্ম, আপনার একটা সম্পদ, আপনার সম্পদ আপনারই কাজে আসবে। আপনি যে এই বাচ্চার পিছনে খরচ করতেছেন কিয়ামতের ময়দানে, এই খরচটা আপনি পাবেন, সত্যিই পাবেন। এই জন্য আপনি আপনার বাচ্চার প্রতি একটু লক্ষ্য রাখবেন। যদি আপনারা সহ আপনাদের গাইডটা যদি হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা এখানে যে পড়ালেখাগুলি দিচ্ছি, যেইভাবে যে সুন্দরভাবে পড়ালেখাগুলি দেওয়ার চেষ্টা করতেছি, পাঠদান করতেছি, ইনশাআল্লাহ আপনার বাচ্চা যুগশ্রেষ্ঠ বুজুর্গ হবে, যুগশ্রেষ্ঠ আলেম হবে, যুগশ্রেষ্ঠ শিক্ষিত হবে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।